ভক্তের পিছনে দাঁড়িয়ে একজন ভক্ত অঝড় নয়নে কাঁদছে। কে তুমি? দয়াময়, আমি এসেছি অগ্রদ্বীপের মাটি থেকে, গোবিন্দ ঘোষ। আজকালকার দিনে পুরী ধামে আমরা যাই বাবা, পায়ে হেঁটে না, কত রকম গাড়ির ব্যবস্থা রয়েছে, কিন্তু আজকে চলেছে যে ভক্ত সে কিন্তু বাবা পায়ে হেঁটেই চলেছে। অগ্রদ্বীপ থেকে পুরী ধাম পায়ে হাঁটাটা তো ছেলে খেলা ব্যাপার নয় বাবা, পায়ে হেঁটে গিয়ে দাঁড়িয়েছি। দয়াময়, আমি তোমায় চাই, আমাকে চাও। খুব ভালো করে শুনে রাখো, এই জগতে যারা আমার ভক্ত হয় তাদের জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট। তুমি কি পারবে সকল দুঃখ কষ্ট সহ্য করতে? দয়াময় ও মায়েরা, আজকে যদি আমাদের বলা হয় দুঃখ কষ্ট সহ্য করে ভগবানের চরণ পেতে হবে, আমরা কি বলবো? দরকার নেই, অত কষ্ট সহ্য করতে আমরা পারবো না, আমরা সুখ খুঁজি বাবা। কিন্তু আজকে গোবিন্দ ঘোষ উত্তর দিলেন, দয়াময় তোমাকে পাওয়ার জন্য যত প্রকারের কষ্ট যন্ত্রণা আমি সব সহ্য করতে পারি, শুধু আমি তোমায় চাই। আচ্ছা বেশ, তাই যদি হয় তাহলে আজ থেকে আমি তোমার হাতে ছাড়ার কারোর হাতে সেবা গ্রহণ করব না। আবার বৃত্ত ভ্রমণে বেরিয়ে পড়লেন গৌর হরি, পৌঁছালেন পূর্বস্থলিতে। গোবিন্দ ঘোষ, তুমি আমার জন্য সেবার ব্যবস্থা করো। দয়াময়, এ তুমি কি বললে? তোমাকে আমি কি করে সেবা দেব? হরি কি দীপ তো শিব তোমারে আমার আধারে এমন আছে কি? আছে দরিদ্রীর এই দুঃখে ভরা নয়ন তাতে তোমার সেবা হবে কি? দুগ্ধ দদি নানায় উপাদানে তোমার চরণ পূজা তুলসী চন্দনে আমি দিনহীন জনে পাইব কেমনে অর্থ বিনে সুখ মেলে কি? হরি কি দিয়ে তো শিব ধরে আছে কি? জগতে আমার নিজের কি আছে যেটা দিয়ে আমি তোমায় সেবা দেব? কি বাবা? মায়েরা
আজকে কত সুন্দর করে হরিবাসর সাজানো হয়েছে দেখুন, ভগবানকে কত সুন্দর নানা দ্রব্যাদি দিয়ে সেবা দেওয়া হচ্ছে। কোনোটাই কি আমাদের? কি বলেন? জগতের ফল ফুল তার সৃষ্টি, তাই কোনোটাই আমাদের নয় বাবা। আমরা তার দান তাকেই দিচ্ছি, কিন্তু এমনভাবে সেবা দেওয়া ভক্ত হওয়া তো বড় কঠিন বাবা। ভগবান কি বলে জানেন বাবা? বলেন যে আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমি তার হই না, যে আমায় চায় আমিও তাকে চাই, যে আমায় না চায় আমিও তাকে না চাই, আবার আমিও তাকে না চাই। হ্যাঁ, এই পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য নেই যারা মেতে আছে, আমি চাই আরো বেশি করে মেতে থাকুক, তারা যেন আমার মতো সম্পদকে আর খুঁজে নাহি পায়। ও মায়েরা, ভগবান সব সহ্য করতে পারেন, কেবল দুটো জিনিস সহ্য করতে পারে না। এক হলো ভক্তের চোখের জল, এক হলো ভক্তের অহংকার। হ্যাঁ মায়েরা, ভগবান এই দুটো জিনিস সহ্য করতে পারেন না। ভগবান বললেন আমি যেমন ভালোবেসে কাছে টানতে জানি, তেমন ভালোবেসে আমি দুষ্টুকে দমনও করতে জানি। হ্যাঁ, সেই জন্য তো ভগবান একবার নিজের ছেলেকে নিজে হত্যা করেছিলেন বাবা, করেননি? ভগবান বিষ্ণু অবতার নারায়ণ অবতারে নিজের ছেলেকে নিজে হত্যা করেছিলেন বাবা। একবার ভগবান যখন অনন্ত নাগের উপর শায়িত আছেন, সকল দেবতারা গিয়ে বললেন দয়াময় আমরা বড় বিপদে পড়েছি, হিরণ্যাক্ষ আমাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছে। খুব ভালো করে বুঝবেন মা, ভগবান নিজের ছেলেকে নিজে হাতে হত্যা করেছিলেন। কেন করলেন? আর যে ছেলেটার জন্মদিন আমরা আজও পালন করে থাকি, কোন দিন বলে দিলেই বুঝতে পারবেন। আষাঢ় মাসের কোনো একটা তিথি রয়েছে, যে তিথিতে মাতা ধরিত্রীর গায়ে কোনো অস্ত্র দ্বারা আঘাত করতে নেই। বলেন তো কি তিথি? হ্যাঁ, অম্বুবাচী। এই অম্বুবাচী তিথিটাই হলো ভগবানের ছেলের জন্মদিন বাবা। হ্যাঁ, যে তিথিতে মাতা ধরিত্রী হয়েছিল গর্ভবতী, আর আমরা ওই সময় দেখবেন মাতা ধরিত্রীকে ওই তিথি চলাকালীন আঘাত করি না। কিন্তু ভগবানের ছেলেটা জন্ম নিল কিভাবে, আর কেনই বা মারল বাবা? এ জগতে কু সন্তান যদ্যপি হয়, কু মাতা পিতা কদাপি নয়। পিতা মাতা কি কখনো সন্তানকে মারতে পারে? কিন্তু ভগবান মেরেছিলেন। কেন? কারণ তিনি দুষ্টকে বিনাশ করতে জানেন বাবা। কারণ হিরণ্যাক্ষ যখন স্বর্গ থেকে দেবতাদেরকে বিতাড়িত করছে, হিরণ্যকশিপুর ভাই হলো হিরণ্যাক্ষ, সঙ্গে সঙ্গে দেবতারা বললেন দয়াময় তুমি একবার কৃপা করে ওই হিরণ্যাক্ষকে বিনাশ করো। ভগবান বললেন ঠিক আছে, তোমরা যখন বলছো আমি বিনাশ করব। এখন এই কথাটা মায়েরা গোপনে জানিয়ে দিতে গেল নারদ মুনি। নারদ মুনি এই কথাটা শুনে হিরণ্যাক্ষের সামনে গিয়ে বলছে এই যে শোনো, খুব তো সিংহাসনে বসে পাটা দোলাচ্ছ, তবে বেশি দিন আর পা দোলানো মনে হয় হবে না, ঠাকুর আসতে তোমাকে মারবে। ও মায়েরা, আচ্ছা এটা ভালো কাজ হলো না খারাপ কাজ হলো? কি বলেন? ঠাকুর মারবে, গোপনে মারবে, এ বেটা তার আগে গিয়ে বলে দিয়েছে বাবা। আমরা সবাই জানি নারদ হচ্ছে লাগানে ভাগানে দেবতা, এটা আমরা জানি, ভগবান তা জানেন না বাবা। নারদ যদি ভগবানের বিরোধিতা করতেন তাহলে ভগবানকে আর পাশে পাশে নিয়ে ঘুরতেন বাবা? আমাদের কাছে মনে হয় বোধহয় বিরোধী, কিন্তু বিরোধী নয়। কেন বলেছে জানেন? কারণটা এবার বুঝুন। এখন যেই না নারদ মুনি এই কথা বলেছে, তা হিরণ্যাক্ষ বলছে আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে মণি ঠাকুর? তাহলে তুমি আমাকে বলো, আমি সেটাই করব। বলে এক কাজ করো, যত ওই
তোমার ওই যে স্বর্গের যে কোষাগারে যেগুলো রয়েছে, অমৃত, লক্ষ্মী, কল্পতরু, যা কিছু রয়েছে, তুমি এগুলো নিয়ে সব নষ্ট করে দাও। কারণ ভগবান যদি তোমাকে মেরে ফেলে তাহলে এগুলো আবার দেবতারাই ভোগ করবে। তাই যা তুমি ভোগ করতে পারোনি তা দেবতারা কেন ভোগ করবে? এগুলো সব তুমি নষ্ট করে দাও। তাই হিরণ্যাক্ষ বলছে, তাহলে মণি ঠাকুর এগুলোকে আমি পুড়িয়ে দেবো? বলছে না, পুড়িও না। ওগুলো নিয়ে সব থেকে গভীরতম সাগর কোনটা? ক্ষীরোদ সাগর। ওই ক্ষীরোদ সাগরের জলে গিয়ে তুমি সব ফেলে দাও। ও বাবা, কেন বলেছে বলেন তো? ক্ষীরোদে শয়নে আছেন কে মায়েরা? নারায়ণ। তাহলে ভগবান, নারদ মনে মনে ভাবছে ভগবান ওখান থেকে এসে এই বেটাকে এত পথ কেন ছুটে একা মারতে আসবে? তার থেকে এই বেটা বরং একটু আগিয়ে যায়। দেখেছেন? তাহলে নারদের ভালোবাসাটা কিন্তু আমাদের মতো নয় বাবা। শুনে মনে হবে বিরোধী, কিন্তু বিরোধী নয়। বলল তুমি বরং ক্ষীরোদের জলে ফেলে দাও। এখন সমস্ত কিছু স্বর্গের অমৃত, লক্ষ্মী, কল্পতরু, যা বাবা ধন সম্পদ নিয়ে যেই না বাবা সমুদ্রের জলে ফেলেছে, ও মায়েরা, জলে কিছু ফেললে একটা শব্দ হয় না? আর যেই শব্দ হয়েছে ভগবান তাড়াতাড়ি উপর দিকে তাকিয়েছে। আর যেই না তাকিয়েছে দেখছো বাবা, এ তো মেঘ না চাইতেই জল। এই বেটাকেই তো ভাবছিলাম কখন মারবো, এ বেটা তো সামনেই এসে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ভগবান আমার পিছনে ধাবিত করেছে। আর যেই না মারবে বলে সামনে বাবা পিছনে ছুটতে শুরু করেছে, হিরণ্যাক্ষ তাড়াতাড়ি করে একটা গুহার ভিতরে বাবা প্রবেশ করেছে। ভগবান সঙ্গে সঙ্গে বরাহ রূপ ধারণ করেছে। ও মায়েরা, বরাহ চেনেন? বরাহ, বরাহ শুকর দেখেছেন? শুকর, শুকর দেখেননি? যেগুলো বন্য শুকর হয় বাবা, হ্যাঁ, তার মাথার উপরে একটা সুর থাকে, একটা দন্ত থাকে, দাঁত। ভগবান বরাহ রূপ ধারণ করেছেন। ওই বরাহ রূপ মানে শুকর রূপ ধারণ করে গুহার ভিতরের মধ্যে প্রবেশ করেছে। গুহার মধ্যে প্রবেশ করে হিরণ্যাক্ষকে বধ করে বাইরে এসে দাঁড়িয়েছে। আর যেই না বাইরে এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে দেবতারা গিয়ে বলছে, ঠাকুর সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? ঠাকুর হিরণ্যাক্ষ সব কিছু জলে ফেলতে ফেলতে সমগ্র পৃথিবীটাকেও জলের মধ্যে ফেলে দিয়েছে। ভালো করে তাকিয়ে দেখো, পৃথিবীটাও অর্ধেক জলমগ্ন হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি রক্ষা করো, কারণ এই পৃথিবী যদি না থাকে, পৃথিবীর বুকে তোমার ভক্ত সৃষ্টি হবে না। আর ভক্ত যদি না থাকে তাহলে তোমার মতো ভগবানেরও কোনো অস্তিত্ব থাকবে না। তুমি একবারে পৃথিবীকে রক্ষা করো। যেই না বাবা ভগবান দেখছে দেখছে তখন পৃথিবীটা অর্ধেক জলমগ্ন। ভগবান তাড়াতাড়ি করে ওই যে শুকরের সামনে যে দন্ত, ওই দন্তের দ্বারা পৃথিবীকে বাবা তুলে ধরেছে। এই ছবিটা আপনারা বাজারে দেখতে পাবেন বাবা, এইরকম ছবি আপনারা দেখতে পাবেন। ভগবানের যে 10 অবতার ছিল না বাবা, তার ভিতরে এই বরাহ অবতার আপনারা দেখতে পাবেন। অর্ধেকটা মানুষের মতো, অর্ধেকটা শুকর রূপ ধারণ করে আছে। আর দেখবেন দন্তের উপরে একটা গোলাকার পৃথিবীর রূপ আছে, দেখবেন ছবিতে পাওয়া যায়। আর যেই না ভগবান মাতা ধরিত্রীকে একবার যেই না তুলে ধরেছে, ভগবানের সংস্পর্শে গিয়ে একটা সন্তান জন্ম নিল। যেই না সন্তান জন্ম নিল, ও মায়েরা, যে সন্তান জন্ম নিল সেই সন্তানের নাম হলো নরকাসুর। নরকাসুর জন্ম নিল। নরকাসুর প্রশ্ন করছে, মা আমার বাবাকে? বলে, হ্যাঁ রে বাবা। মাতা ধরিত্রী বলছে, শোন বাবা, তুই যদি তোর বাবার কথা জানতে পারিস তাহলে তোর গর্বে বুকটা ভরে উঠবে। কে বাবা? না, তোর বাবা হলো স্বয়ং বিষ্ণু নারায়ণ। যেই না বলেছে
সঙ্গে সঙ্গে বাবা মনে মনে নরকাসুর ভাবছে, আমি যদি ভগবানের ছেলে হব তাহলে আমি অসুর হলাম কেন? আমাকে প্রশ্নটা জানতে হবে। নরকাসুর স্বয়ং বিষ্ণু নারায়ণের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। পিতা, প্রণাম জানাই, তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনি একটু উত্তর দিন তো ভালো করে। ব্রাহ্মণের ছেলে যদি ব্রাহ্মণ হয়, বৈশ্যের ছেলে যদি বৈশ্য হয়, শূদ্রর ছেলে যদি শূদ্র হয়, তাহলে আমি যদি ভগবানের ছেলে হব, মানে আপনার ছেলে যদি হব, তাহলে আমি অসুর কুলে জন্ম নিলাম কেন? ভগবান উত্তর দিচ্ছে, শোন বাবা, কথাটা শুনতে খারাপ হলে এটাই সত্যি, তোর আসলে জন্মের দোষ। ও মায়েরা, এই কথাটা কাউকে বলে দেখবেন, প্রচন্ড রেগে যাবে বাবা। জন্মের দোষ মানে কি বললে তুমি? জন্মের দোষ মানেটা কি? বলে, শোন বাবা, শুনতে খারাপ, ভাবলে ভালো। তুই যে সময়টা জন্ম নিয়েছিলি সময়টাই আসলে খারাপ। হ্যাঁ, দিনের শেষ প্রহরের শেষ লগ্ন আর রাতের প্রথম প্রহরের প্রথম লগ্ন, যেটাকে বলা হয় সন্ধ্যা। আর এই সন্ধ্যার সময়ে যদি কোনো সন্তান তার মায়ের গর্ভে আসে, তাহলে সেই সন্তান অসুর ছাড়া অন্য কিছু হবে না বাবা। এটা আপনাদের আমাদের সবার শিক্ষা বাবা। কোনোদিন কোনো পিতামাতা যদি মনে করে সন্তান নেবে, আর সে যদি সন্ধ্যার সময় সন্তান গর্ভে একবার নিয়ে নেয়, তাহলে সেই সন্তান বাবা আপনি চাইলেও মানুষ করতে পারবেন না, ও অসুরেই জন্ম নেবে বাবা। ওই জন্যে কখনোই সন্ধ্যার সময় মায়েরা বিশেষ করে সব কিছু জেনে বুঝে সন্তান ধারণ করা দরকার বাবা। সঙ্গে সঙ্গে নরকাসুর প্রশ্ন করল, পিতা, আমি তো আর আপনা থেকে জন্ম নেইনি, দোষটা কার, আমার নাকি আপনার? ভগবান বলে বসলো, জানি বাবা তোর দোষ নেই, কিন্তু হিরণ্যাক্ষ যে তোর মাকে জলে ফেলে দিয়েছিল, ওই সময় ছাড়া আমি যদি আর একটুখানি দেরি করতাম, তাহলে তোর মা ধরিত্রী ভেসে যেত। তাই তোর মাকে রক্ষা করবার জন্য আমার কিছু করার ছিল না, আমি ওই সময় তাকে ধরতে বাধ্য হয়েছিলাম। বলল, বাবা, আমি অত শত জানি না, অপরাধ যখন আমার নয়, আমি অসুর কুলে জন্ম নিয়ে আমি অসুর কুলে থাকতে চাই না, আমি অমরত্ব পেতে চাই। দেবতারা যেমন অমর, আমি অমর হতে চাই। ভগবান বলে বসলেন, বেশ, তোর আশা পূর্ণ হবে, তাহলে তোকে একটা কাজ করতে হবে। তোকে একদিনের ভিতরে 16,000 কন্যাকে বিবাহ করতে হবে। 16,000 কুমারী কন্যা মায়েরা। নরকাসুর মহেশ্বতীপুরের রাজা হয়ে গেল। মন্ত্রীকে খবর দিল, মন্ত্রী, যাও ধরে ধরে 16,000 কুমারী মেয়ে ধরে নিয়ে আসো, বিয়ে করব, তাহলে আমার পিতা আমাকে অমর করে দেবে। ও বাবা, 16,000 মেয়েও ধরে আনা হয়েছে, 16,000 মালাও কেনা হয়েছে। এবার প্রত্যেকটা মালা প্রত্যেকটা মেয়ের হাতে দিতে দিতে দেখা গেল একটা মালা বেশি হয়ে গেছে। মানে একটা মালা বেশি হয়েছে, মানে একটা মেয়ে কম পড়েছে বাবা। বলে, তাহলে তো হবে না, তাহলে তোমরা বসো, ওই একটা মেয়ের সন্ধান আমিই করব। কারণ এখনো পর্যন্ত আমার বাবাকে প্রণাম করা হয়নি, বাবাকে প্রণাম করতে যেতে হবে তো। তাই বাবাকে প্রণাম করতে যাচ্ছে বাবা, বিয়ের আগে তো প্রণাম করতে হবে। তাই বিষ্ণুকে প্রণাম করতে গিয়ে হঠাৎ নরকাসুর দূর থেকে দেখতে পেল যে পিতার জন্য কেউ একজন চরণ সেবা করছে। ও বাবা, বিষ্ণুর চরণ সেবা কে করে? মায়েরা, মা লক্ষ্মী নয়? মা লক্ষ্মী যখন চরণ সেবা করছে, মনে মনে ভাবলো, নরকাসুর তার জানে না ওটা মা লক্ষ্মী, ভাবলো মনে হয় চরণ সেবা করছে, মনে হয় তার মানে আমার বাবার ওটা দাসী হবে। তাই বাবার দাসী মানে ওটা ছেলেরও দাসী হতে পারে, কিন্তু এত সুন্দরী দাসী থাকতে
আমি অন্য কোথাও মেয়ে খুঁজবো কেন, ওকেই বিয়েটা করব। কিন্তু বাবার কাছে যদি দাসীটা চাইতে গেলে যদি না দেয়, এক কাজ করি, দাসীটা বরং আমি টেনে হিঁচড়ে আগে আমার রথের উপরে রেখে আসি, তারপর বাবাকে প্রণাম করব। ও বাবা কথাই বলে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ছিল ছিল ভালো ছিল বাবা, এবার মা লক্ষ্মীর হাত ধরে টানাটানি শুরু করেছে। আর যেই না গিয়ে নরকাসুর যেই না মা লক্ষ্মীর হাতটা ধরেছে, মা লক্ষ্মী চিৎকার করে উঠলেন, নারায়ণ। নরকাসুরীরা মা লক্ষ্মীর হাত ধরে দাঁড়িয়েছে, চিৎকার করে উঠলে, সুদর্শন সুদর্শনবতী ডাকিতে লাগিল, কোথা ছিল সুদর্শন উপনীত ওই নরকাসুরের দেহ থেকে ওর মাথাটাকে আলাদা করে দাও। ও বাবা, সুদর্শন তৎক্ষণাৎ গিয়ে নরকাসুরের দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে। মা লক্ষ্মী বলল, এ তুমি কি করলে? ও তো তোমার সন্তান, কুসন্তান যদ্যপি হয়, কু মাতা পিতা কদাপি নয়। এ তুমি কি করলে? তোমার ছেলে ভুল করেছিল, ও আমাকে চিনতে পারিনি, তুমি কেন ভুল করলে? বলে, শোনো লক্ষ্মী, তুমি তত্ত্বটাই বুঝলে না। আমার ছেলের আক্ষেপ ছিল ও কেন অসুরকুলে জন্ম নেবে, তাই এমন সৌভাগ্য কজনের হয় যে লক্ষ্মী নারায়ণ যুগলে দেখে মৃত্যুবরণ করবার। আর আমার হাতে যারা মরে, মনে রেখো, তারা কেউ অসুর থাকে না, তারা সবাই সত্যি আবার অমর হয়ে যায়। তুমি আসল তত্ত্বটি বোঝনি। আমি না হয় সবই বুঝলাম, কিন্তু সত্যি কথা বলো তো, তোমার ছেলেকে যারা বিবাহ করবে বলে 16,000 যে কুমারী কন্যা যাদের নানিমুখ হয়ে গেছে, তারা তো লগ্নভ্রষ্ট হবে। এবার তুমি কি করবে? বলে, শোনো, তার জন্য তো আমি আছি। বলে, তুমি কি পিতা হয়ে তুমি এখন বিয়ে করবে? বলে, না, আমি তো ওই ভক্তদেরকে আমিই রক্ষা করব। তার কারণ ওই 16,000 কুমারী কন্যা ওরাই একদিন আমার গোপী হবে। যেদিন আমি দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ হয়ে যেদিন আমি রাস মঞ্চে রাসলীলা করব, সেদিন 16,108টা গোপী নিয়ে ওই রাস মঞ্চে আমি রাসলীলা করব। আর সেদিনই ওরা উদ্ধার হবে। তাই বাবা, সেই ভগবান যিনি সব সহ্য করতে পারেন, দুটো জিনিস পারেন না, ভক্তের চোখের জল, ভক্তের অহংকার। অহংকার করলে যেমন বিনাশ করে, তেমন চোখের জল ভগবান সহ্য করতে পারে না। যেমন কুন্তী কেঁদেছিল বাবা। ও মায়ের, আমরা চাইতে জানি? চাইতে জানি না। কুন্তী চাইতে জানতো, আমরা চাইতে জানি না বাবা। আমরা সবাই টাকা পয়সা বাড়ি গাড়ি চাই, কিন্তু যুদ্ধের শেষে যখন রাজ পালঙ্ক সব কিছু পেয়ে গেল, যখন ভগবান শ্রীকৃষ্ণ বিদায় নিচ্ছে, কুন্তী বলেছিল, কৃষ্ণ রে, তুই আমায় ছেড়ে চলে যাবি বাবা? কেন ছেড়ে যাচ্ছিস? পিসিমা, তোমার ছেলেরা রাজা হয়ে গেছে, যতদিন রাজা ছিল না ততদিন আমি ছিলাম, তখন ওদের আমার প্রয়োজন ছিল, এখন ওরা রাজা হয়েছে, আমার আর প্রয়োজন লাগবে না। ও বাবা, এটা কি তাই নয় কি? মানুষের যখন সব থাকে তখন কি আর মানুষকে ভগবানকে ডাকে বাবা? পিসিমা, নদীর যদি পিপাসা পায়, নদী যায় সাগরের কাছে। সাগরের যদি পিপাসা পায়, সাগর যাবে কোন দিকে জানো পিসিমা? এ জগতের ভক্তরা কেবল আমার কাছে সুখ চায়, শান্তি চায়, বাড়ি চায়, গাড়ি চায়, ছেলে চায়, মেয়ে চায়। ভুল করে কেউ বলে না, হে গোবিন্দ, আমি তোমাকে চাই।
তাই তোমার ছেলেদের তো আমার আর প্রয়োজন নেই, আমি আর থাকবো না। কৃষ্ণ, সবাইকে তো সব দিলি বাবা, আমাকে একটা জিনিস দিবি? কি বলছো? কি চাই তোমার? তুমি তো সব পেয়েছো। এতদিন দুঃখে ছিলে, কুমারী অবস্থা থেকেই তুমি দুঃখে আছো। তুমি কুমারী অবস্থায় করণকে জন্ম দিয়েছিলে বলে সবাই তোমাকে অসতী বলার চেষ্টা করে। তুমি কত কষ্ট পেয়েছো। তোমার ছেলেরা জিতবে কি, বাঁচবে কি, মরবে তুমি ভাবতে। আজকে তোমার ছেলেরা বেঁচে আছে, তুমি রাজমাতা হয়েছো, এরপরেও কি চাই? কৃষ্ণ, আমাকে একটু দুঃখ দিবি বাবা? সে কি পিসিমা, সারা জীবন দুঃখে থাকলে এখনো দুঃখ চাইছো? কেন চাইছি জানিস? আমি যখন রাজপ্রাসাদে ঘুমাবো, জানিস কৃষ্ণ, আমার আর ঘুম ভাঙবে না। কি বাবা, আমরা যদি এসে ঘরে দরজা বন্ধ করে ঘুমাই, নরম গদিতে ঘুম ভাঙে, ভোর কখন হচ্ছে। কিন্তু ভক্ত দেখবেন যদি মাটির কুঠিরে কষ্টে শক্ত বিছানায় যখন শোয় না মেঝেতে, আপনা থেকে ঘুম ভেঙে যায় বলো। ভোরবেলা তাকে ডাকার সময় হয়, ওরে কৃষ্ণ, আমি যদি দুঃখ না পাই আমি তো তোকে ডাকতে পারবো না বাবা। তুই পারলে আমায় একটু দুঃখ দে বাবা, একটু কষ্ট দে। সমস্ত মায়ামোহ তুই আমার ত্যাগ করিয়ে দে বাবা। মায়া আমার মোহ কেড়ে না, যেন বদন ভরে গাইতে পারি তব গুণ। হরি বল, হরি বল, হরি বল। চাই শুধু তোমার চরণ, যেন বদন ভরে গাইতে পারি তব গুণগান। চাই না গো অন্য কিছু, চাই শুধু তুমি ছাড়া কিছুই নাহি জানি
তাহলে আজকে তেমন ভক্ত হয়েছে বাবা।